আজ আমি আপনাদের সামনে নবদ্বীপ মায়াপুরের ফেমাস রেসিপি মোচার ধোকার ডালনা রেসিপি শেয়ার করছি, যেটা কিনা মায়াপুর নবদ্বীপে ভগবানকে ভোগ নিবেদন করা হয়। তো আমি রান্নাটা কিভাবে করছি আমার সঙ্গে দেখতে থাকুন। আর আমার ভিডিওটা আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। তো সবার প্রথমে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, আর মোচাটা কুটে রেখেছিলাম, দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখানে ডালটাকেও বেটে নিই আর মোচাটা সেদ্ধ করে আমি বেটে নিই। আর নিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর সমস্ত গুঁড়ো মশলা এক জায়গায় করে নিয়েছিলাম, সেটাকে জলে গুলে নিয়েছিলাম। আর একটু বাটা মশলা যেমন আদা, লঙ্কা, টমেটো। তো তারপরে কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে হিং ফোড়ন দিয়ে প্রথমে মোচাটাকে আমি হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে বেটে রাখা যে ডালটা ছিল সেটাকেও দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিব যতক্ষণ না কড়াইয়ের থেকে ছেড়ে আসছে। যখন দেখবো কড়াইয়ের থেকে ছেড়ে আসছে তখন একটা প্লেটে বের করে ঠান্ডা হতে দেব। আর রান্নাটা একটু কষ্ট হলেও বানাতে, খেতে কিন্তু খুব দুর্দান্ত। তো আপনারা মোচা বাড়িতে আনলে একবার হলেও এই রান্নাটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর এই যে আমার ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি সেগুলোকে চৌকো চৌকো করে পিস পিস করে কেটে নেব। আর কড়াইয়ে তেল গরম করে, সর্ষের তেলে রান্নাটা করব এখানে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মোচার ধোকার যে টুকরোগুলো একে একে দিয়ে এখানে আমি লাল লাল করে ভেজে নেব। প্রথমে দিয়ে নাড়াচাড়া করব না, আস্তে আস্তে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। তো আপনারা যদি ভগবানকে নিবেদন করেন সেক্ষেত্রে আপনারা এখানে ঘিয়ের ব্যবহার করবেন। তো এখানে তো আমি নিজের বাড়ির জন্য বানাচ্ছি, তাই সর্ষের তেলে রান্নাটা করলাম। মোচার তো আমরা অনেক রকমেরই রান্না করে থাকি, তো আমার এই আজকের রান্নাটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো এইভাবেই আমি উল্টে পাল্টে দুদিকটায় লাল লাল করে ভেজে নিই। তখন আমি সেগুলোকে একে একে প্লেটে তুলে রাখি। আর যেই তেলটা থাকে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিই। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখি, যাতে আমার ভাজতে ভাজতে যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দেখি যে আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপরে যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিই। সেই মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিই। কষিয়ে নেওয়ার পর তারপরে আমি যে বেটে রাখা মশলাটা ছিল আদা, লঙ্কা, টমেটো, সেই মশলাটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না পর্যন্ত সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে। যখন দেখলাম কষাতে কষাতে আমার তেল ছেড়ে এসছে, তখন আমি তাতে গরম জল অ্যাড করে দিলাম। তো আমার রান্নাটা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন এরকম আরো রান্না দেখার জন্য। তারপরে জল ঢেলে দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিই। আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখে দেওয়ার সুযোগ করে দেবেন। তো এইভাবে নাড়াচাড়া করে ঝোলটা আমি ফুটতে দিই। যখন দেখি ফুটে গেছে তো ভেজে রাখা ধোকার টুকরোগুলোকে দিয়ে দিই, দিয়ে ভালো করে মিশিয়ে নিই, বেশ কিছুক্ষণ ফুটতে দিই। যে অনেকক্ষণ ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। এখানে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ধোকা ঝোল টেনে নেয়। তো যখন ফুটে যায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিই। আর এখানে আপনারা ঘি গরম মশলাটা দিতে পারেন, আমি দিইনি। তো রান্নাটা কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর আমার রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।